গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সুস্থ ও ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তোমাদের সকলকেই আমার নতুন দিনের নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। প্রতিটি দিনের মতো আমার সকালের রান্নাটা হয়ে গেছে। আমার মেয়েরা সব স্কুলে চলে গেছে। স্কুলে চলে গেলে আমি চলে এসেছি ছাদে। অনেক দিন ধরে ভাবছিলাম ছাদটা পরিষ্কার করবে, কিন্তু করা হচ্ছিল না, কারণ আমার সকালের প্রচুর তাড়াহুড়ো করে সংসারের কাজ করতে হয়, আর ঘরের কাজ করতে করতে এত বেলা হয়ে যায়, এত গরম পড়ে যায়, আমরা ছাদ দিতে পারি না। তাই আজকে একটু সময় পেলাম, ছাদটা ঝাঁট দিয়ে নিলাম। এদিকে সকালের বাসনগুলোকে ধুয়ে রেখেছিলাম, সেইগুলোকে গুছিয়ে নিলাম, আর বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর বিছানা এলোমেলো থাকলে আমার একদম ভালো লাগে না। সকালে জামাগুলো ছাদে শুকিয়ে গেছে, সেইগুলোকে তুললাম। ছাদে এত রোদ্দুর যে আমার গলা শুকিয়ে গেছিলো, তো ঘরে এসে একটু গ্লুকন্ডি গুলে খেয়ে নিলাম। এদিকে আমার মেয়েরা গরমের মাথায় ঘামাচি বেরিয়ে গেছে, সারাক্ষণ মাথা চুলকাতো, তাই ওরা বলছিল মা আমাকে একটু ন্যাড়া করে দাও। আমি বলেছিলাম যে হ্যাঁ ন্যাড়া করে দেবো, দোকান থেকে আমার ব্লেড এনে দিয়ে আমি ন্যাড়া করে দেবো। ওরা দুজন মিলে দোকান থেকে ব্লেড এনে দিল। আমি প্রথমে আমার বড় মেয়েকে ন্যাড়া করে দিলাম, ওর হয়ে গেলে ছোট মেয়েকে ন্যাড়া করে দিয়েছি। ওর মাথা ন্যাড়া করার পর ও কাঁদছিল, কারণ ওর মাথা একটু কেটে গেছিল। ওকে একটু মলম লাগিয়ে দিয়েছি, ওকে কোলে করে একটু আদর করে দিলাম। তো বন্ধুরা এখানে কাঁদছে, এখনও কাঁদছে ও। তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, আর নিজেকে খেয়াল রাখবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও